স্বপ্না বেগমকে ঘিরে নতুন দাবি, সংবাদ মাধ্যমের সামনে স্বামীপক্ষ। কাছাড় জেলার ধলাই এলাকায় স্বপ্না বেগম লস্করকে ঘিরে আলোচিত ঘটনায় সামনে এসেছে নতুন দাবি। প্রথম পক্ষের অভিযোগের পর এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন স্বামীপক্ষের সদস্যরা। স্বামীপক্ষের দাবি, স্বপ্না বেগম লস্করের সঙ্গে কাশপুর এলাকার বাসিন্দা নুরুল হক লস্করের বৈধ বিবাহ হয়েছে। তাদের অভিযোগ, গত 12ই জুন বাবার বাড়িতে যাওয়ার কথা বলে স্বপ্না বাড়ি থেকে বেরিয়ে যান এবং এরপর আর ফিরে আসেননি। তাদের আরও দাবি, কয়েকদিন পর স্বপ্না নিজেই ফোন করে নুরুল হক লস্করকে জানান যে তাকে আর খোঁজাখুঁজি না করতে। স্বামীপক্ষের ভাষ্য অনুযায়ী ওই ফোনালাপে স্বপ্না জানান তিনি কাবুগঞ্জ এলাকার এক যুবকের সঙ্গে বেঙ্গালুরুতে গিয়ে নতুন করে বিয়ে করেছেন। এই দাবির পর স্বামীপক্ষ একাধিক প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, যদি স্বপ্না নিজ ইচ্ছায় অন্যত্র চলে গিয়ে নতুন জীবন শুরু করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ কেন দায়ের করা হয়েছে। পাশাপাশি কোনো প্রমাণ ছাড়াই তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় ও বদনাম করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমি বড় দুঃখিত হইয়া তোমাদের টুকাইয়া আনছি বা খবরান্তর করিয়া। আজ 1 মাস আগে আমার হুয়ার লগে এক বেটি আইছি, স্বপ্না বেগম। কান্দাকুটা করতে লাইলাপুর থাকে, কান্দাকুটা করতে মাও নাই বাপও নাই, এটিম। আমি কইলাম নিয়া দিলে ইতাম, কইছে আমি এটিম, আমার ফালাইও না। আমার বাপও নাই, মা নাই, ভাই অত্যাচার করে, বনি মোর বড় বনি আছেন অত্যাচার করুন, আমার ফালাইও না, আমার রাখো। আর কোনোদিন তোমার কোনটা আমি দুঃখ দিতাম না, তোমার চাইমু চিঠি মোক কান্দাকুটা করে পাওয়া ধরছে। ধরার বাদে আমার একটা মন নরম হয়ে গেছে, কইলাম এটিম তো আল্লাহর এটিম, সব ভালো থাকুন। তো বেটিকারে ফালাইবার কারণ নয়। পরের দিন আমি খবরান্ত লইছি বেটি কাছে গিয়া, সে আছে সে না, ভাই এগু আছে, মোর বড় ভাই আছে, তার নাম আবুল, তাই ভাই নাম জানি না। আবুলের কাছে গেছে, যাওয়ার পরে আবুলের সহযোগিতা আরও তারা গাঁৱৰ 1-2জন আসন, যার নাম চিনি না, মানুষ এমনি চিনি। জমিছন জমিয়া কইছেন ঠিক আছে, আমরা বিয়ালে গিয়া অবু শেষ করে বিয়া শাদি দিয়া দিব।